আমরা মোটামুটি হাঁটতে হাঁটতে আজকে অনেকটা চলে এসেছি। তো এখানে এসে দেখছি যে একটা অনেক বড় গাড়ি এরকমভাবে উল্টে পড়ে আছে। তো চলো তোমাদেরকে দেখাই। আমাদের কাছেই যাচ্ছি রে বাবা। সর সর। মোটামুটি অনেক গাড়ি পেরিয়ে যাচ্ছে। আর যেটুকু দেখে বুঝতে পারছি এই যে এইদিকে যে ব্রিজটা ছিল রেলিংয়ের মতন আছে, ওটা ভেঙে এই সামনের গাড়িটাতে এসে ধাক্কা মেরেছে। আর পুরো এই যে পেছনেই আছে ব্যাপারটা, এই যে এরকমভাবে উল্টে আছে। তো চলো, এই সময় কোনো গাড়ি টাড়ি কিছু নেই, পাস করে যায় ঝটাপট করে। খুবই বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে গাইস, দেখতেই পাচ্ছ এই যে পুরো ব্যাপারটা। এই দেখো পুরো গাড়ি সামনেতে এসে এরকমভাবে ধাক্কা মেরেছে, পুরো একদম পুরো যাচ্ছে তাই কন্ডিশন গাইস। তো চলো এরপর ধীরে ধীরে এগোনো যাক। হাঁটতে হাঁটতে ভাইয়ের কি অবস্থা, ভাই আপডেট দে। পুরো জামা ভিজে গেছে আমারও সেম অবস্থা, গরম করছে প্রচন্ড পরিমাণে গরম। বিধ্বস্ত অবস্থা আমাদের লিটারালি। এই যে তো জামাটা দেখা, ওটা হচ্ছে ওর নিচের পোর্শন, যেটা শুকনো আছে, আর ওপরের পোর্শন ওটা ভাববে যে ওটাই কালার, ওটাই কালার, ওটা কালার নয়, কালারটা হচ্ছে নিচে। কিন্তু ওর অবস্থা বর্তমানে ওই রকম হয়ে গেছে। তো মোটামুটি আমরা এখন রাস্তা খুঁজছি, আমরা হাঁটতে অনেকটা চলে এসেছি। আর এরপর চলো বাড়ির দিকে যাওয়া যাক। হেঁটে বাড়ি ফেরার পর প্রচণ্ড পরিমাণে ক্লান্ত ছিলাম। হঠাৎ করে ঠাকুরঘরে এসেছি, তো মা বললো দেখ এখন যেই থালাতে যত কটা ফুল দেখতে পাচ্ছিস সব কটাই কিন্তু আমাদের ছাদ বাগান থেকে তোলা। তো আমি শোনা মাত্রই ভিডিও করতে শুরু করে দিলাম। দেখে সত্যিই ভালো লাগছে যে আমাদের ছাদ বাগানে এখন এত পরিমাণে ফুল হচ্ছে যে বাড়িতেও ঠাকুরের পুজো দেওয়া যাচ্ছে, প্লাস আশেপাশে কেউ যদি ঠাকুরের ফুল চাইছে তাদেরকেও দেওয়া যাচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছ এখানে একটা সেকেন্ড হ্যান্ড সেলাই মেশিন আছে। এই সেকেন্ড হ্যান্ড সেলাই মেশিনটা মা আর বাবা গিয়ে 2500 টাকা দিয়ে কিনে নিয়ে এসছে। মোটামুটি আমার মা একটু সেলাইয়ের কাজ করতে জানে, তো সেলাইয়ের কাজ করার জন্যই এই সেকেন্ড হ্যান্ড সেলাই মেশিনটা নিয়ে আসা। আর এটা সেই পা দিয়ে যেটাকে চালানো যাবে সেটা। যেহেতু এটা সেকেন্ড হ্যান্ড সেলাই মেশিন, তাকে দেখে বুঝতেই পারছো যে বিভিন্ন জায়গায় মরচে পড়ে গেছে। যেহেতু এটা যার আগে ছিল সে বেশ অনেক দিন, এটা অনেক বছর এটা ব্যবহার করেননি, তার জন্যই এটা একভাবে পড়ে থাকার জন্য বিভিন্ন জায়গায় মরচে পড়ে গেছে। তো আমরা ঠিক করেছি মোটামুটি যে সিরিজ কাগজটা হয় সেটা দিয়ে ঘষে যে রাস্টটা পড়ে গেছে লোহার গায়ে সেটাকে একটু ঘষে ভালো করে পরিষ্কার করে দেবো। আর তারপরে একটা কালো রঙের ছোটো কোটোর একটা রঙ কিনে নিয়ে এসেছি, সেই রং দিয়ে ভালো করে রং করে দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখে বুঝতেই পারছো মোটামুটি কাজটা অনেকটাই হয়ে গেছে। আর এখানে রংটাও নিয়ে চলে এসেছি, একদম একটা ছোট কোটোর একটা রং। আর এই রংটা দিয়ে মোটামুটি যে ইয়েগুলো আছে সেগুলো রং করে নেব। আর এই যে বিরিয়ানির ক্লিপটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রিসেন্টের কোনো ক্লিপ না, অনেক পুরনো একটা ক্লিপ আমি অ্যাড করে দিয়েছি। এবার হয়তো অনেকেই ভাবে যে আমি হয়তো ডেলি বিরিয়ানি খাই, বাট ব্যাপারটা সেটা না। মাঝে মাঝে কিছু ক্লিপও থাকে যেগুলো আমি অনেক সময় আমার যে ভিডিওগুলো থাকে আমার হয়তো দেয়া হয় না, তো মাঝে মধ্যে যখন আমি লং ভিডিও বা লেন্দি ভিডিও আপলোড করি তখন সেটার সাথে সেটা অ্যাড করে দিই। বাট কিছু কিছু মানুষ আছেন যারা ভাবতে থাকেন যে আমার হয়তো ডেলি বাড়িতে বিরিয়ানি হয়ে থাকে। তো যাই হোক, বিকালবেলা হয়ে গেছিলো, আর বিকালবেলায় আমি ভাই দুজনেই ছাদে চলে এসেছি। যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না ইদানিংকালে, আর গলার অবস্থা শুনেও বুঝতে পারছো যে কি পরিমাণে আমার ঠান্ডা লেগেছে, তাই একটু ভাবছিলাম যে বিকালবেলা একটু গরম চা খেতে খেতে ছাদ বাগানটা থেকে ঘুরে আসি।
যেহেতু ইদানিংকালে প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, তাই গাছপালাগুলো একদম প্রচণ্ড সুন্দর হয়ে আছে। ইচ্ছা আছে গাছগুলোকে আরেকটু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করার, আর যেগুলো পাতাগুলো শুকিয়ে গেছে বা ফুলগুলো শুকিয়ে গেছে সেগুলোকে একটু ঠিক করে দেব। আর একটা কারণ হচ্ছে আমাদের এখানে না প্রচণ্ড পরিমাণে বাঁদরের উপদ্রব আছে। কোনো গাছপালাতে যে ভালো করে ফুল হবে বা ফল হবে সেটা হতে দেয় না। তো এখানে দেখতেই পাচ্ছ ওই সাইডে বাঁদরগুলো এসেছিলো, আর কুকুরটা ওদের কাছে যাওয়াতে কুকুরটাকে একটা থাপ্পড় মারলো। তো আমি সেই মুহূর্তে ভিডিও রেকর্ডিংটা করছিলাম, তাই আপলোড করে দিলাম। আর বেশ অনেক দিন পর বাজারে ভুট্টা পাওয়া গেছিলো। মোটামুটি বর্ষাকালে ভুট্টা খেয়েছিলাম, এই বছর বেশি ভুট্টা খেতে পারিনি, কিন্তু বাবা হঠাৎ করে পেয়ে থাকার কারণে আবার আমাদের জন্য নিয়ে এসেছিলো। আর বিকালবেলায় বাপি আর ভাই মিলে একটু কথা বলতে বসেছিল, তো আমি সেই মুহূর্তে আমিও ওখানে ছিলাম, তো ভাবলাম একটু ভিডিওটা রেকর্ড করি। আর এরপর এইখান থেকে আমি একটু বাইরে যাব, কারণ লালু এসে আমাদের উঠোনে শুয়ে আছে। প্রায় অনেকক্ষণ ধরেই মা আমাকে বলেছে যে যা বিকালবেলা হয়ে গেছে, লালুকে যে কিছু বিস্কুট খাইয়ে দেগা। তো অনেকক্ষণ ধরে এসে শুয়ে আছে। তো এরপর আমি এখান থেকে বাইরে চলে যাব লালুর কাছে কিছু বিস্কুট খাওয়াতে। গুগু তো সেই সকালবেলা এসেছিলো, তারপর আর আসেনি, কিন্তু লালু আবার বিকালবেলায় এসছে। তো শুয়ে আছে, চলো ওখানে যাই আর ওকে যে একটু বিস্কুট খাওয়াই। তো এখানে দেখতেই পাচ্ছ ওকে আমি বিস্কুট দিয়েও দিয়েছি, আর ও বিস্কুট খেতে থাকুক। মোটামুটি ও দুপুরবেলাটা বিকালবেলাটা যখনই ও একটু ঘুমানোর টাইম হয় ও আমাদের বাড়িতে চলে আসে, এসে এখানে শুয়ে পড়ে। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে এরকম নিত্য নতুন ডেলি ভ্লগ দেখার জন্য। চলো আজকের মতো বাই।